আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 5, আহত 37। তাইওয়ানের আকাশে 40 চীনা যুদ্ধ বিমান। এদিকে রাশিয়া নিয়ে ইরানকে যে প্রস্তাব যুক্তরাষ্ট্রের। কারাগারে ইমরান খানকে বিষ প্রয়োগ করা হতে পারে বললেন বুশরা বিবি। সুইডেনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সর্বশেষ জানিয়ে দেব জানুয়ারি থেকে পর্যন্ত হাইতিতে সহিংসতায় 2400 জনের বেশি নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেনের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 5, আহত 37। ইউক্রেনের চেরিনিহিভ শহরের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 5 জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও 37 জন। শনিবার ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথ্য জানিয়েছে। আহতদের মধ্যে 11 শিশু রয়েছে। এই হামলায় একটি বিশ্ববিদ্যালয় ভবন, থিয়েটার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার একটি ছোট ভিডিও শেয়ার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাতে দেখা যায় পার্ক করে রাখা একটি গাড়ি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় ক্ষতিগ্রস্ত সিটি সেন্টারের একটি ভবন আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তাইওয়ানের আকাশে 40 চীনা যুদ্ধ বিমান। নিজেদের আকাশে 40 চীনা যুদ্ধ বিমান শনাক্ত করার দাবি করেছে তাইওয়ান। শনিবার চীনা সামরিক মহড়ায় অংশ নেওয়া বিমানগুলো এই উস্কানিমূলক কাণ্ড ঘটিয়েছে বলে দাবি তাইপের। প্রায় 26 চীনা বিমান তাইওয়ানের উপত্যকার মাঝ বরাবর দিয়ে উড়ে যায় বলে জানিয়েছে স্বায়ত্তশাসিত অঞ্চলটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়টির দাবি, তাইওয়ানের আসন্ন নির্বাচন প্রভাবিত করতে চাইছে বেইজিং। তবে চীন বলছে এটা তাদের সামরিক শক্তি যাচাই করার মহড়া। শনিবার তাইওয়ানের আশেপাশের এলাকায় একটি যৌথ নৌ ও বিমান মহড়া শুরু করেছে তাইওয়ানের পিপলস লিবারেশন আর্মি। রাশিয়া নিয়ে ইরানকে যে প্রস্তাব যুক্তরাষ্ট্রের। রাশিয়ার কাছে ড্রোন বিক্রি বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এক ইরানি কর্মকর্তার বরাতে ফাইন্যান্সিয়াল টাইমস বুধবার এ তথ্য জানিয়েছে। ওই ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব দিয়েছে ইরান যদি তাদের সঙ্গে উত্তেজনা প্রশমন করতে চায় এবং অলিখিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চায় তাহলে যেন রাশিয়ার কাছে ড্রোন বিক্রি বন্ধ করে দেয়। এমন সময় এ তথ্য সামনে এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরান দুই দেশই নিজেদের মধ্যে উত্তেজনা প্রশমন ও পারমাণবিক চুক্তি পুনরায় করতে আগ্রহ দেখাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন মঙ্গলবার জানিয়েছেন, ক্রমবর্ধমান পারমাণবিক ঝুঁকি কমাতে ইরানের যে কোনো পদক্ষেপকে স্বাগত জানাবেন তারা। ইরানকে যুক্তরাষ্ট্রের এমন আহ্বান নিয়ে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে বার্তা সংস্থা রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি কোনো পক্ষই। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে ড্রোনের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রায় প্রতিদিনই ইউক্রেনের অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। আর রাশিয়াকে সব ড্রোনের বেশিরভাগই যোগান দিয়েছে মধ্যপ্রাচ্যের পারমাণবিক শক্তি সমৃদ্ধ দেশ ইরান। তাদের ড্রোন ব্যবহার করে ইউক্রেনের সেনাবাহিনীর শক্তি অনেকটাই দুর্বল করে দিয়েছে মস্কো। কারাগারে ইমরান খানকে বিষ প্রয়োগ করা হতে পারে বললেন বুশরা বিবি। কারাগারে বন্দী পাকিস্তান তেহরিকি ইনসাফের চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বিষ প্রয়োগ করা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তার স্ত্রী বুশরা বিবি। শুক্রবার এমন আশঙ্কা প্রকাশ করে পাঞ্জাবের স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়েছেন তিনি। পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বুশরা বিবি পাঞ্জাবের স্বরাষ্ট্র সচিবকে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, আদালত ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তরের নির্দেশ দিলেও তাকে অযৌক্তিকভাবে এটক কারাগারের জেলে বন্দী করে রাখা হয়েছে। এতে তার নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। চিঠিতে তিনি আরো বলেন, ইমরান খানের জীবন এখন ঝুঁকির মধ্যে রয়েছে। তাছাড়া এটক কারাগারে আমার স্বামীর প্রাপ্য সুযোগ সুবিধা পাওয়া যায় না, এমনকি এ কারাগারে তাকে বিষ প্রয়োগও করা হতে পারে। সামাজিক ও রাজনৈতিক অবস্থান বিবেচনায় কারাগারে ইমরান খানকে 20 শ্রেণীর সুবিধা দেওয়ার দাবি জানিয়েছে বুশরা। এছাড়া দেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি যাতে কারাগারের বাড়িতে তৈরি খাবার খাওয়ার সুবিধা পান সে আর্জিও জানিয়েছেন তিনি। কারাবিধির কথা উল্লেখ করে বুশরা বিবি বলেন, 48 ঘন্টার মধ্যে খান সাহেবকে সব সুযোগ সুবিধা দেওয়ার কথা থাকলেও 12 দিন পরও তা দেওয়া হয়নি। এমনকি ব্যক্তিগত চিকিৎসক দিয়ে আমার স্বামীর স্বাস্থ্য পরীক্ষা করানোর অধিকার থাকলেও তা করতে দেওয়া হচ্ছে না। গত সপ্তাহে পিটিআর কোর কমিটিও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছিল। স্লো পয়জিং বা ধীরে ধীরে বিষ প্রয়োগ করে ইমরান খানকে মেরে ফেলা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছিল পিটিআই। এর পাশাপাশি তাকে খুব দ্রুত সময়ের মধ্যে বাড়িতে তৈরি খাবার ও পানির সরবরাহের ব্যবস্থা করতে দেওয়ার দাবিও জানিয়েছিল কোর কমিটি। তোষাখানা দুর্নীতি মামলায় গত 5 আগস্ট ইমরান খানকে 3 বছরের কারাদণ্ড রায় দেয় আদালত। রায় ঘোষণার পরপরই তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে তাকে 5 বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন ইসিপি।
সুইডেনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সুইডেন সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার তিনি এ সফরে যান। সুইডেনের জাতীয় সম্প্রচার মাধ্যম এ খবর প্রকাশ করেছে। দেশটির জাতীয় টেলিভিশন এসভিটি জানায়, জেলেনস্কির সফর সঙ্গী হিসেবে তার স্ত্রী ওলেনা জেলেনস্কাও রয়েছেন। সফরকালে জেলেনস্কি সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন, সংসদের স্পিকার আন্দ্রেয়াসন নরলেন, সশস্ত্র বাহিনীর প্রধান ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এসভিটি আরও জানায়, ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নের সদস্য প্রাপ্তি ও জেলেনস্কির নেতৃত্বের সুরক্ষায় সুইডেনের সমর্থনকে কেন্দ্র করে এসব বৈঠক অনুষ্ঠিত হবে। এ সপ্তাহের শুরুতে দেশটির সরকার ইউক্রেনের জন্য 13তম সহায়তা প্যাকেজ প্রস্তাব করেছে, যার ব্যয় ধরা হয়েছে $310 মিলিয়ন। সুইডেন এ পর্যন্ত ইউক্রেনকে প্রায় $17 বিলিয়ন মূল্যের প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে সহায়তা করেছে। জেলেনস্কি বলেন, প্রায় 18 মাস আগে ক্রেমলিনে পূর্ণ মাত্রায় আক্রমণের মধ্যে ইউক্রেনকে সমর্থন করার জন্য তাদের ধন্যবাদ জানাবেন। সুইডেনের প্রতিরক্ষা মন্ত্রী পাল জনসন গত সপ্তাহে বলেন, তার দেশ ইউক্রেনের জন্য নতুন $315.5 বিলিয়ন সামরিক সহায়তা প্যাকেজের পরিকল্পনা করেছে, যার মধ্যে মূলত গোলা বারুদ এবং আগে সরবরাহ করা অস্ত্র সিস্টেমের খুচরা যন্ত্রাংশ রয়েছে। সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জেলেনস্কির সফর নিয়ে বর্তমানে তাদের কোনো মন্তব্য নেই। জানুয়ারি থেকে এ পর্যন্ত হাইতিতে সহিংসতায় 2400 জনের বেশি নিহত। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত হাইতিতে সংঘবদ্ধ অপরাধীদের হামলায় 2400 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘ বলেছে, 2023 সালের শুরু থেকে হাইতিতে গ্যাং সহিংসতার মধ্যে সংঘবদ্ধ লোকদের আক্রমণে শত শত লোকের মৃত্যু হয়েছে। এ সপ্তাহে হাইতির রাজধানী পোর্ট অফ প্রিন্সে সংঘর্ষ চলার সময় 30 জন বাসিন্দা নিহত এবং 1 ডজনেরও বেশি আহত হয়। জাতিসংঘের অধিকার অফিসের মুখপাত্র রাভিনা সামদাসানি জেনেভায় সাংবাদিকদের বলেন, এই বছরের 1 জানুয়ারি থেকে 15 আগস্টের মধ্যে কমপক্ষে 2439 জন নিহত এবং আরও 902 জন আহত হয়েছেন। তিনি বলেন, এছাড়াও একই সময় 951 জনকে অপহরণ করা হয়েছে। তিনি বলেন, 24 এপ্রিল থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত স্থানীয় লোকজন ও ক্ষুব্ধ গোষ্ঠী 350 জনেরও বেশি লোককে পিটিয়ে হত্যা করে। এদের মধ্যে 310 জন ছিল অভিযুক্ত গ্যাং সদস্য এবং একজন পুলিশ অফিসার, বাকিরা সাধারণ জনগণ। পোর্ট অফ প্রিন্সের ক্যারেফোর ফিউলসের আশেপাশের বাড়িগুলোতে আগুন লাগানো হয়েছিল এবং হামলা চালানো হয়। এতে 2 পুলিশ কর্মকর্তাও মারা গেছেন।